হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি শর্ট ভিডিও নিয়ে। আজকে যেই খাবারটি রান্না করব সেটা আমার খুবই একটি পছন্দের খাবার। যে তিনটা পদ দিয়ে খাবারটি রান্না করা হবে সেই তিনটা পদই আমার খুবই ফেভারিট। তো তার জন্য লাগবে পুঁই শাক। এই কারণে আমি চলে আসলাম বারান্দাতে এসে প্রথমে কিছু পুঁই শাক কেটে নিব। নিজের হাতে লাগানো চর্চা করা নিজের গাছ থেকে কেটে সেটা খাওয়ার মজাটাই অন্যরকম। তো এখান থেকে আমি কয়েকটি পুঁই শাকের ডাল কেটে নিয়ে আজকে আমার নিজের পছন্দের খাবার রান্না করব। মাঝে মাঝে নিজের পছন্দের খাবার একটু রান্না করা উচিত, নিজেকেও ভালোবাসা উচিত। যে নিজেকে ভালোবাসতে পারে সেই সবাইকে ভালোবাসতে পারে, যে নিজেকে ভালো রাখতে পারে সেই সবাইকে ভালো রাখতে পারে। তো এই চিন্তাধারা থেকেই আমি শুরু করে দিলাম আজকে রান্না। তো এইটুকু পুঁই শাকের ডাল দিয়ে আমার আজকে হয়ে যাও। এই কয়টা কেটে নিলাম, এখন চলে যাব মেন রান্নাতে। তো চলো চলে যাই কিচেনে। চলে আসলাম কিচেনে। লাগবে আমার মিষ্টি কুমড়া আমার খুবই একটি প্রিয়। পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে এর মধ্যে দিব আরেকটি ইনগ্রিডিয়েন্টস, সেটা দিলে তো আরও টেস্টি হবে। আমার এখন ভাবতেও খুবই মজা লাগতেছে। আসলে আমার খুব প্রিয় খাবার রান্না করছি, তো এই জন্য আজকে আমি বেশি এক্সাইটেড। খাবারটা খুবই সিম্পল, বাট আমার কাছে খুবই একটি প্রিয় খাবার। খুব বেশি কিছু লাগবে না, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মিষ্টি কুমড়া কোটা হয়ে গেল। এবার পুঁই শাকও বাছতেছি। প্রায় পুঁই শাকও বাছা হয়ে গিয়েছে, রসুন পেঁয়াজের মধ্যে আমার কাটা হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করি। কিছুক্ষণ আগে আমার বাসায় পাশের বাড়ি ভাবি এসেছিলো। ওনার মনটা খুব খারাপ ছিল। বললাম কি হয়েছে ভাবি? বলছে আসলে এত শাশুড়ি শ্বশুরের জন্য করি, তারপরেও আসলে আমার অনেক কথা শোনা লাগে। উনি খুব কান্না করছিল। ভাবিটা খুব ভালো, আসলে উনি ওনার শ্বশুর শাশুড়িকে খুব সেবা যত্ন করে। তো আমি বললাম কি হয়েছে? তো বললো আসলে আমার শাশুড়ি কথায় কথায় বলে যে পেটের মেয়ে ছাড়া ছেলের বউ কখনো চিন্তা করে না। আমি বললাম এটা সিম্পল কথা, এটার জন্য আপনার মন খারাপ করছেন কেন? যখন এই ধরনের কথা বলবে আপনিও বলবেন যে হ্যাঁ মা ঠিকই বলেছেন। ঠিক যেমনটা শাশুড়ি কখনো ছেলের বউর কথা চিন্তা করে না ছেলের শ্বশুর শাশুড়ি ছাড়া, এভাবে বলে দিলেই তো আপনার হয়ে গেল। যেমন কথা বলবে ঠিক তেমনভাবে উত্তর দিবেন। তখন ভাবিটি হেসে ফেললো এবং বললো আসলে যখন এত করার পরেও খোঁচা মারা কথা শোনা লাগে তখন মাঝে মাঝে একটু বলাই লাগে। তো তোমাদের সাথে কথা বলতে রান্না কমপ্লিট হয়ে গেল। তো খোদা হাফেজ।